আজকে অপুদির রান্নাঘরে নতুন একটা ভিডিওতে আর কি ডিম আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। দেখো ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব, তারপরে ডিমগুলো কিন্তু একে একে এখানে তেলটা গরম করতে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। এবার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখে নাও ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, আর কিন্তু সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু একটু তেজপাতা। তারপর পেঁয়াজটা কিন্তু মিক্সিতে গ্রেট করে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দেবো গ্রেট করা রসুন বাটা। রসুনটা কিন্তু খুব কমই দিলাম। রসুনটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার দিয়ে দেবো কিন্তু একটু আদা বাটা। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু লঙ্কা বাটা। লঙ্কাটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিই, লাল লঙ্কা। এবার কিন্তু দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, এবার কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার কিন্তু দিয়ে দেবো একটু ধনে আর জিরের গুঁড়ো।
তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো সয়াবিনগুলো। দেখো আমার কিন্তু এটা বেশ মশলা দিয়ে কষানো হয়ে গেছে আলু সয়াবিনটা। এরপরে দিয়ে দেবো কিন্তু ডিম। দেখো আমি কিন্তু সয়াবিন ডিম আলু একসাথে একটা তরকারি করেছি। এটা কিন্তু জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। দারুণ খেতে লাগে।